তো ভাই আপনি চুলগুলা কাটেন না কেন? কাটলে মারবি। চুলটা রাখার কারণ হইলো এটা। ও তার মানে ওটার দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি বাড়ির কাজের মেয়ে। হ্যাঁ। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটা বিরল দৃশ্য নিয়ে আসতেছি আমরা। দেখেন ভাই, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকাতে, তো দেখতেই পাচ্ছেন। তো দেখেন, আজকে এমন একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো, আমাদের সেলিব্রিটি মানুষ কি করে। দেখতে পাচ্ছেন, চিনা যায়? চিনতে পারতেছেন আমাদের সেলিব্রিটি কি করে? দেখেন ভাই, এটা হলো আমাদের সেলিব্রিটির মানে ভাড়া বাড়ি, এখানে ভাড়া থাকে। বাংলা কথা বলতে বই গেলাম ভাই। আসলে আজকে আমরা তার মুখেই শুনবো এই মাছ কাটার উদ্দেশ্যটা কি। লিয়া তো তার মুখে একটু শুনো। দেখো, ভাগিনা, তুমিই বলো যে তোমার মামা কাটাকাটি লিয়ে পড়ে আছে কে? আমার মামা হচ্ছে যে বইয়ের গোলাম, কি বলবো? আহ। বইয়ের কোনো কাজ করতে পারে না, বাড়ির যত কাজ সব হেই করে। সি সি সি, সেলিব্রিটি মানুষ ভাই, একটা কাজের লোক রাখলেও তো পারেন। একটু মুখে এনে শুনো। আচ্ছা, আমরা তার মুখেই শুনি সে কি বলে। আজিব ভাই, কিছু বলেন। আহা, কান্না করেন কে ভাই? খুব কষ্ট ভাই, বিয়ে কেউ করেন না। কে ভাই? আমি না শুনছি বিয়ের মধ্যে খুব সুখ। বিয়ে কেউ করেন না ভাই। এই দেখেন, বউ ঘুমাইতেছে, মাছ আনছি, মাছ নিজে কোটা লাগিচ্ছে, রান্না করে দেওয়া লাগবে, সবকিছু তৈরি করে তারপরে কই, সোনা উঠো দেখে খাও। ভাই খুব কষ্ট, বিয়ে কেউ করেন না ভাই। ভাই, আমি না শুনলাম আপনার যে বউ আমারে ভাবি, আপনি নাকি ঘুমের থেকে ডাকলেও মারে আপনি। হ্যাঁ ভাই, পিঠের পিঠের দিক টাকা নেয় না, একবার ফাটা লাগিছে। আসলে ওই বিরল, আপনার পেটে কি দাগ আছে? আচ্ছা ভাই, আছে তো, হয়। না না, ভিডিওতে দাগ তোলার দরকার নাই। না, আমরা ওই বিরল দৃশ্যটা জাতিকে দেখাতে চাচ্ছি না, কারণ জাতির তো বিয়ে করতে হবে। হয়। এখন এখন আসিফ ভাই আর কিছু বলেন ভাই, আপনার অভিজ্ঞতা, আমাদের তো ভয় লাগতেছে বুঝছেন, আপনার অভিজ্ঞতাটা বলেন। বিয়ে কেউ করেন না ভাই, বিয়ে করেন না। আচ্ছা, বিয়ে করার অপকারিতা কি কি ভাই একটু বলেন না আমাদের। বিয়ে করলে খুব কষ্ট ভাই। হ্যাঁ, বুঝলাম তো, খুব কষ্ট। কি কি করা লাগে সেটা বলবেন না? বিয়ে করলে খুব কষ্ট। হ্যাঁ বাপ মায়ের দেখতে পারে না এক কথা, হ্যাঁ দ্বিতীয় কথা বউ যা কয় তাই শোনা লাগে। হ্যাঁ। মানে আত্মীয় স্বজনের সাথেও কথা বলাও নিষেধ। কথা বললেই বউ মনে করেন যে ওই রাত্রে রাত্রে উডুম কুটুম দেয় ভাই, কেউ প্রকাশ করে না ভাই। আমি খুব কষ্টে আছেন না? যন্ত্রণার মধ্যে আছি ভাই, এই জন্য প্রকাশ করলাম। আহারে, কেউ আসিফ, প্রকাশ করে না ভাই। এই জন্যই তো কই আসিফ ভাইয়ের চোখ এত কালো কে? চোখের নিচে কালি পড়ে গেছে, কিলগুতা খাইতে খাইতে এই অবস্থা না ভাই? বিষয়টা আসলেই মর্মান্তিক। আসলে বিয়ে কেউ যদিও করেন, ভালো ফ্যামিলি থেকে বিয়ে করেন। যদি ভালো ফ্যামিলি থেকে যদি বিয়ে না করেন, তাহলে খুবই অবস্থা খারাপ। বাপ মায়ের তো দেখতেই পারবে না, আত্মীয় স্বজনকেও দেখবে না, বউ যা কবে তাই। যদি কয় যে এখানে বসা লাগবে ওখানে বসে থাকতে হবে, যদি কয় রান্না করে খাওয়া লাগে রান্না করে খাওয়া, যদি কয় কাপড় চোপড় দিয়ে দিলে সেটাও করতে হবে আপনাকে। এই জন্য বি কেয়ারফুল। আপনারা যদি বিয়ে করেন একটু দেখে শুনে করেন ভাই, আমার মতো আর কষ্ট কেউ করেন না ভাই। দেখেন, মাছ আনছি, কত কষ্ট করে মাছ আনছি, এই মাছ নিজে নিজে কুটে লাগছে, কুটে ধুয়ে রান্না বান্না করে তারপরে আমার বউকে বলবো সোনা আসো সাইডে খাও। তাহলে কি অবস্থার মধ্যে আসি বুঝেন একবার। তাও বলে আপনি পিটে ভাই। মারার কথা তো কয় যায় না, পিঠের দিক তাকায় যায় না ভাই। যাই হোক, আসিফ ভাই, আপনি যে চুলগুলা রাখছেন, এই চুল ধরে কি মানে নাকি আপনাকে? এটি সুবিধার্থে। তো ভাই আপনি চুলগুলা কাটেন না কেন? কাটলে মারবি। চুলটা রাখার কারণ হইলো এটা। ও তার মানে ওটার দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি বাড়ির কাজের মেয়ে। হ্যাঁ, বাড়ির কাজে না, মানে মায়ের যখন ইচ্ছা হয় তখন মনে করেন চুল বড় বড় রাখে, হ্যাঁ। রাখা হয় সেই কারণে। চুল ধরে মনে করেন যে উডুম কুটুম দেয়, এটা তো প্রকাশ করতে পারি না ভাই। আমরা ইসরে, পুরুষ মানুষ, খুব নির্যাতন, নির্যাতনের আর শেষ নেই ভাই। আহারে, বেচারার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগতেছে ভাগিনা। তো কি আর করার, আপনারা আসিফ ভাইয়ের জন্য দোয়া করবেন, তার সংসারে যেন সুখ শান্তি আসে।
তো আমরা আজকে আসিফ ভাইয়ের বাড়িতে আসছি, তো পুরো বিস্তারিত শুনতে পারতেছি না বিষয়টা। অন্য এক এপিসোডে আপনাদেরকে বিস্তারিত ঘটনা শোনাবো। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।